ভার্সিটিতে ঢুকে মাথা নিচু করে হাঁটছিল রাশমিক, আর হয়তো নিজের কালো অতীত নিয়ে ভাবছিল। হঠাৎ কেউ একজন ওকে পেছন থেকে ডাক দিল। ও পেছনে তাকিয়ে দেখে এক জায়গায় অনেকগুলো ছেলে দাঁড়িয়ে আছে, আর তাদের মধ্যে একজন ওকে ডাকছে। ও ধীর পায়ে তাদের দিকে এগিয়ে গেল। ওদের কাছে গেলে একটা ছেলে ওকে উদ্দেশ্য করে বলল, এতক্ষণ ধরে ডাকতেছি, কথা কানা যায় না? রাশমিক কিছুটা ধীর গলায় উত্তর দিল। সরি, শুনতে পাইনি। রাশমিকের কথায় প্রত্যুত্তরে অন্য আরেকটা ছেলে হাসতে হাসতে বলে উঠল, কেন বাবা, কান কেটে কি পকেটে রেখে দিয়েছো? কোনো কাজ ছিল কি? আমার ক্লাসের দেরি হয়ে যাচ্ছে। ওলে ওলে, ছেলে কি? তার নাকি ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। ভার্সিটিতে কি নতুন? জি। ভার্সিটিতে বড় ভাই দেখলে যে সালাম দিতে হয়, জানো না? সরি, চিনতে পারিনি। ভুল যখন করেছো তখন তার খেসারত তো দিতেই হবে। মানে? ওদের মধ্য থেকে অন্য আরেকটা ছেলে কিছুটা সামনে এগিয়ে গিয়ে একটা মেয়ের দিকে হাত দিয়ে ইশারা করে বলল, ওই যে একটা মেয়েকে দেখতে পাচ্ছিস, ওকে গিয়ে এই চিঠিটা দিবি। আচ্ছা ঠিক আছে, চিঠিটা দিন। ছেলেটার হাত থেকে চিঠিটা নিয়ে রাশমিক ধীরে ধীরে এগিয়ে গেল মেয়েটার দিকে। মেয়েটির কাছে গিয়ে ও তাকে পেছন থেকে ডাক দিল। হ্যালো আপু, শুনছেন? রাশমিকের ডাকে মেয়েটি সাড়া দিয়ে ওর দিকে ঘুরে উত্তর দিল। হ্যাঁ বলুন। রাশমিক চিঠিটা মেয়েটির দিকে এগিয়ে দিয়ে বলল। এই নিন। মেয়েটি রাশমিকের হাত থেকে কাগজটা নিয়ে পড়তে শুরু করল, এবং পড়া শেষ হবার সাথে সাথে ও রাশমিকের গালে সজোরে একটা থাপ্পড় মারল এবং বলল, তোর সাহস কি করে হয় আমাকে এসব কথা বলা? তুই চিনিস আমি কে? পুরো শহর যার ভয় কাঁপে তাকে তুই এসব কথা বলছিস? দাঁড়া, আজকে তো তোকে আমি মেরেই ফেলবো। মেয়েটি পকেট থেকে ওর ফোনটা বের করে কাকে যেন কল করলো, আর রাশমিক মেয়েটার দিকে তাকে একটা মুচকি হাসি দিয়ে নিজের ক্লাসের দিকে পা বাড়ালো। ক্লাসে অন্যমনস্ক হয়ে বসে আছে রাশমিক। কখন যে স্যার এসে পড়েছে সেটা ও বুঝতেই পারেনি। হঠাৎ স্যারের ডাকে ধ্যান ভাঙল রাশমিকের। স্যার হাত দিয়ে ওর দিকে ইশারা করে বলল, এই ছেলে, এই তুমি দাঁড়াও। রাশমিক বসা থেকে দাঁড়িয়ে উত্তর দিল, জি স্যার। তোমাকে আজ প্রথম দেখলাম ক্লাসে। ভার্সিটিতে কি নতুন নাকি? জি স্যার। আগে কোন ভার্সিটিতে ছিলে? ঢাকা ভার্সিটিতে। রাশমিকের কথার প্রতিউত্তরে স্যার কিছুটা কৌতূহলী হয়ে প্রশ্ন করলেন, ঢাকা ভার্সিটি ছেড়ে এই ভার্সিটিতে এলে যে? কিছু ব্যক্তিগত সমস্যার কারণে। ঠিক আছে, বসো আর ক্লাসে মনোযোগ দাও। আচ্ছা। ক্লাস শেষ হলে রুম থেকে বেরিয়ে মাথা নিচু করে হেঁটে চলেছে রাশমিক। গন্তব্য তার বাসা। হঠাৎ কেউ একজন এসে রাশমিকের কলার চেপে ধরল। রাশমিক সামনে তাকিয়ে দেখে তখনকার সেই মেয়েটি দাঁড়িয়ে আছে। মেয়েটি হাত দিয়ে ইশারা করলে অনেকগুলো ছেলে এসে রাশমিককে ঘিরে ধরল। সবার হাতে একটা করে হকি স্টিক আছে, আবার কারো কারো আছে সুইচ গিয়ার, আবার কারো কারো কাছে আছে সুইচ গিয়ার, কিন্তু তা নিয়ে রাশমিকের কোনো ভ্রুক্ষেপ নেই। মেয়েটি ধীর পায়ে হেঁটে রাশমিকের সামনে এসে বলল, এই, তোর এত সাহস আসে কোথা থেকে? হ্যাঁ, তখন আমার অনুমতি না নিয়ে তুই চলে গিয়েছিলে কেন? রাশমিক স্বাভাবিক গলায় উত্তর দিল, আমার ক্লাসের জন্য দেরি হয়ে যাচ্ছিল, তাই চলে গেছিলাম। রাখ তোর ক্লাস। চিনিস আমি কে? না, চিনি না। কে আপনি? ড্রাগ কুইনের নাম শুনেছিস কখনো? হ্যাঁ, শুনেছি। কেন? আমি সে ড্রাগ কুইন, নওরিন। রাশমিক কিছুটা মুচকি হেসে উত্তর দিল, তো আমি কি করতে পারি? তুই কি করবি তাই না? দাঁড়া বলতেছে। নরিন একটা ছেলের থেকে স্টিক নিয়ে অনবরত মারতে থাকে রাশমিকের গায়ে। ভার্সিটির সবাই করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে।
হয়তো সবার মায়া হচ্ছে রাশমিকের জন্য, কিন্তু কেউ চাইলেও ওকে সাহায্য করতে পারবে না, কারণ কেউ সাহায্য করতে এলে যে তার অবস্থা রাশমিকের মতোই হবে। তবে অবাক করা বিষয় হলো নরিন মারতে মারতে হাঁপিয়ে গেছে, কিন্তু রাশমিকের ঠোঁটের কোণে এক চিলতে হাসি এখনও ফুটে আছে। নরিন রাশমিকের দিকে তাকিয়ে কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কে রে, তোকে আমি মারতেছি আর তুই হাসতেছিস কেন? ব্যথা পাস না নাকি? নরিনের কথার কোনো জবাব না দিয়ে ওর দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল রাশমিক। নরিনের সাথে থাকা ছেলেগুলো অবাক হয়ে তাকিয়ে আছে রাশমিকের দিকে। একটু পর নরিনকে পাশ কাটিয়ে হাসতে হাসতে হেঁটে চলে যায় রাশমিক। নরিন ওর পাশে থাকা একটা ছেলেকে উদ্দেশ্য করে বলল, 1 ঘন্টার মধ্যে ওর সব খবর আমার চাই। ও কি, ওর পরিচয়, কোথায় থাকে, কি করে, বাসায় কে কে আছে, সব। আচ্ছা আপু, আমি এক্ষুনি যাচ্ছি। রাশমিক চলে এসেছে ওর বাসায়। ও বাসায় একাই থাকে। বাসাটা অবশ্যই ভার্সিটির খুব কাছেই। ওর বাসা থেকে ভার্সিটি যেতে সময় লাগে 10 মিনিট। বাসায় এসে গা থেকে শার্টটা খুলে দেখে অনেক জায়গায় কেটে গেছে আর রক্ত বেরোচ্ছে। রাশমিক ওর বাসায় থাকা ফার্স্ট এড বক্স থেকে কাটা জায়গাগুলোতে স্যাভলন দিয়ে ওয়াশ করে সেখানে মলম লাগিয়ে নিল। মলম লাগানো শেষ হলে ও বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আনমনে কিছু ভাবতে আরম্ভ করলো। আজ যদি আম্মু বেঁচে থাকতো তাহলে হয়তো অনেক যত্ন সহকারে আমার কাটা জায়গাগুলোতে মলম লাগিয়ে দিত, কিন্তু আজ আমার দোষেই তো আম্মু আমার থেকে অনেক দূরে। এসব কথা ভাবতে ভাবতেই রাশমিকের চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। নিজেকে ওর আজকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। নানা ধরনের চিন্তায় উদ্ভব হচ্ছে ওর মনে। জানো আম্মু, তোমার সেই খারাপ ছেলেটা এখন আর খারাপ নেই। এখন সে অনেক ভালো, আর কাউকে বিরক্ত করে না, কারো গায়ে হাত তোলে না। সে এখন ভালোবাসতে পারে। কিন্তু আম্মু জানো, দুনিয়ার মানুষগুলো না অনেক খারাপ। তারা শুধু শুধু অন্যের ক্ষতি করে। এখন তুমি হয়তো বলবে যে আমিও এক সময় এটাই করতাম, কিন্তু আমি কি কখনো ভালোদের কোনো ক্ষতি করতাম? তুমি বলো। জানো আম্মু, আজকে না একটা মেয়ে আমাকে অনেক মেরেছে, কিন্তু আমি তাকে কিছুই বলিনি। হয়তো কখনো বলবোও না, কারণ আমি যে ওকে ভালোবাসি। হয়তো কোনো গভীর অন্ধকারে চাপা পড়ে যাবে আমার দীর্ঘশ্বাসগুলি। অন্যদিকে রাকিব নরিনের সামনে গিয়ে বলল, আপু, ওই ছেলেটার খবর পাইছি। কি খবর বল? আপু, ছেলেটার নাম রাশমিক। ভার্সিটির পাশে একটা ফ্ল্যাট কিনেছে, সেখানেই থাকে। আগে ঢাকা ভার্সিটিতে পড়তো। আমাদের ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছে, অনার্স 3য় বর্ষে। ছেলেটা এতিম, আত্মীয় স্বজন নাকি কেউ নেই। কিন্তু আশ্চর্য বিষয় হলো, ঢাকা ভার্সিটির কেউ নাকি ওকে চেনে না, আর কখনো দেখেনি। নরিন বসা থেকে দাঁড়িয়ে কিছুটা আশ্চর্যের স্বরে বলল, আরে সেটা কিভাবে সম্ভব? ও তো ঢাকা ভার্সিটিতে পড়তো, তাই না? তাহলে ওকে তো সবাই চেনারই কথা। আর সবাই না চিনুক, ওর ক্লাসমেটেরা অন্তত চিনবে। না আপু, কেউ চিনে না। ওকে নাকি কেউ কখনো ভার্সিটিতে দেখেনি। আচ্ছা ঠিক আছে, ওকে কালকে ভার্সিটিতে দেখে নেব। এখন চল, একটা মিশন আছে। আর সবাইকে ফোন দিয়ে আসতে বল। আচ্ছা আপু। পরের দিনও ভার্সিটিতে ঢুকে মাথা নিচু করে হেঁটে চলেছে রাশমিক। হঠাৎ পেছন থেকে কে যেন ওকে ডাক দিল। ও পেছনে তাকিয়ে দেখে